আসলে তুমি জানো না তোমারে কোন নেতায় কি বলছে তা আমি জানি না, কিন্তু তুমি যদি নেক নজর লইয়া একবার আমার নবীর কাছে যাইতা গো ভাই, জীবনের সব কিছু ভুলিয়া নবীর কদমে মাথাটা লাগাই তুমি কাঁদতা আর চিল্লাইতা। 5 বছরের ভিতরে 5টা সন্তান ফাতেমা, 3টে ছেলে মেয়ে রানিং, সবসময় দুধ খাইতো। আমার নবী দেখতেন আমার বাচ্চা মেয়েটা মাত্র 13 বছর বয়সে বিয়ে দিছি, আমার মা সারা রাত ঘুমাইতে পারে না, অবশ্য 4 জনের যন্ত্রণায়। তখন উম্মে কুলসুম হয় নাই, ফাতেমার মেয়ে জাইনাবকে বিশ্ব নবী কোলে নিতেন, মোহসেন দুধ খাইতো, জাইনাব রে নবী কোলে নিতেন, আবার মোহসেন রে কোলে নিতেন, জাইনাব দুধ খাইতো। এই জন্য যখন জাইনাবকে দুধ খাওয়াইতে যাইয়া নবীর নামাজের টাইম হয়ে যাইতো, নবী জাইনাবকে কোলে নিয়ে ইমামতি করতেন। ফাতেমারে দেখাইতেন, মারে তুই একটু রিল্যাক্সে ঘুমা। হাসান হুসাইনকে লয়ে যাইতেন, হাসানও দুধ খাইতো, হুসাইনও দুধ খাইতো। হাসানকে একবার নবী কোলে নিতেন, হুসাইনকে ফাতেমার কাছে দিতেন, ফাতেমার কাছে হুসাইনের রাইখা আবার হাসানকে নিয়ে আসতেন। এইভাবে বাবা 2 ভাইকে একবার ফাতেমা নিতেন আর একবার নবী নিতেন, কারণ দোনো ভাই একসাথে দুধ খাইলে ফাতেমার কষ্ট হইব। নবী মেয়েরে এত ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। আজকে ফাতেমা বাবারে বলছে, আব্বা তুমি নামাজের মধ্যে যখন আমার মেয়ে জাইনাবকে কোলে করে নিয়ে ইমামতি করো, তখন কাফেররা সমালোচনা করে মোহাম্মদ কিরম নবী যে তার নিজের মেয়েকে অর্থাৎ নাতিরে কোলে নিয়ে ইমামতি করে, লোকটা বেশি ভালো না। আমার নবী বলে, মারে আমি দুনিয়ার সব সইতে পারবো মা, আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি সইতে পারবো। মা ছেলে মেয়ে পৃথিবীর কেউ দেয় না, ছেলে মেয়ে দেয় একমাত্র আমার আল্লাহ। মা তোরে 5 বছরের ভিতরে আমার আল্লাহ 5টা সন্তান দিছে। মা আমার উম্মতের ভিতরে তুই দামি একটা মহিলা। মা আমি দেখি রাত্রে তুই ঘুমাইতে পারস না, মা এই জন্য জাইনাব রে আমার কাছে রাখি। সাথে সাথে ফাতেমা জিজ্ঞেস করে, আব্বা দুধের পিপাসা লাগলে তুমি কি করো? এবার কানবেন। আমার নবী বলে, মা যখনই দেখি হাসান দুধের জন্য কাঁদে, তখন আমার এই আঙ্গুলটা হাসানের গালের মধ্যে দিয়ে দেই, মাত্র 2 মিনিটের ভিতরে সুইং গ্যাপের মতো সুসা দিলে হাসানের পেটটা ভরে যায়। দুধে পেট ভরে যাইতো, মধুতে দুধ পেট ভরে যাইতো। আমার ওই নবীতে ভারতে এক পরহিত সন্ত্রাসী বলে গালি দিছে, চরিত্রহীন বলে গালি দিছে। বলবো বিশ্ব নবীকে তোমার সেই ব্রাহ্মণ গালি দিয়েছে, ওরে ফাঁসির মাংসে ঝুলাও, তা না হলে বাংলার মুসলমান তোমার ভারতবর্ষ তো লং মার্চ করবে, লং মার্চ করবে, লং মার্চ করবে, লং মার্চ করবে। হে যুবক, যারা তাকবীরের ধ্বনি দিচ্ছ আমার কাছ থেকে দলিল নে, জীবনে তুই বড় রোগে আক্রান্ত হবি না। এই টাঙ্গাইল মির্জাপুরের জমিনে, এই টাঙ্গাইল মির্জাপুরের জমিনের সন্তান দীপ্তকণ্ঠ এবার একটা আওয়াজ দিবি। ভারতে যেই নবী হুসাইনের গালে হাত দিলে নবীর এই হাত দিয়ে মধু বের হতো, পানি বের হতো, দুধ বের হতো। আমার নবীর হাতের আঙ্গুল খেয়ে হাসান হুসাইন পেট ভরতো, মোহসেন পেট ভরতো, জাইনাব পেট ভরতো, উম্মে কুলসুম পেট ভরতো। আমার ওই নবীরে যদি ভারতে যেই পান্ডা নবীকে চরিত্রহীন বলে গালি দিছে, বাজানরে নঙ্গা তরবারি নিয়ে আরো মেজাজটা গরম হয়ে গেল। আমার ঘরের লোক শত্রু বানাই ফেলেছে মোহাম্মদ আব্দুল্লাহর পোলা, ওরে আর দুনিয়ায় রাখা যায় না গো। পুরা বাজান রে পুরা রক্ত গরম করে যখন রওনা দিবে, আপনাদের জানা আছে ইব্রাহিম খলিল রোডটা ঘুরলে ওমরের বাড়ি। কথা বলে না কেন?
হিলটনের পিছনের বিল্ডিংটাই হযরতে জাবালে ওমর। এই জাবালে ওমরে ওমরের বাড়ি ছিল। আর আরকান ইবনে সাবিত ওমরের চাচতো ভাই, একই সাথে বাড়ি। ওমরের বাড়ির থেকে মা খাদিজার বাড়ি বাজান প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। হযরত ওমর মনে মনে কয়, মুহাম্মদ তুই আজকে যেথায় থাকবি তোরে মার্ডার করুন। ওমরের বাড়ির থেকে সবে মাত্র কাবার দরজায় আসতে পারে নাই, আবু বকরের বাড়ির কোনায় দাঁড়াইছে। নাইম বিন বশির নামে একজন সাহাবী দাঁড়ায় বলে, ওমর দাঁড়া, কই যাস? তোর সাথে কথা বলার টাইম নাই দোস্ত। তোর বাপও শিল্পপতি, আমার বাপও শিল্পপতি। যদি রিক্সা চালকের পোলা শিল্পপতির পোলারে কাউন্টার দেয়, আর কল্লা উড়াই দেবে। এমন একজনে কাউন্টার দিছে, ওমর তাকে একটা পশমও ছিঁড়তে পারবে না। ওমর কই যাস? দোস্ত কালকে রাত্রে সিদ্ধান্ত হয়েছে, আজকে সকালেও সবাই দায়িত্ব দিছে, মুহাম্মাদের কল্লাটা উড়াইতে যাইতেছি। নাইম বিন বশির লাফ দিয়ে কয়, বেড়া আগে নিজের বোনের খবর ল, তোর বোন জামায়াত, তোর বোন কালেমা পড়ছে, খবর ল। বেড়া কুতুবউদ্দিন আর মস্তান, বেটা তুই ঘর ঠিক করতে পারছিস, আবার মুহাম্মাদের কল্লা উড়াইতে যাবি? তুই মুহাম্মাদের কল্লা উড়াইতে যাবি? তার এখনো 9 জন চাচা জীবিত। বেড়া মুহাম্মাদের বাপ হয়তো আব্দুল্লাহ নাই, আব্দুল মুত্তালিবের 10 খান পোলা, 10 খান পোলার মধ্যে 1 খান মারা গেছে, 9 জন বাইচে রয়েছে। কুরাইশ বংশের সবচেয়ে বড় লোক তারা। আর ওইটা বাদ দে, মুহাম্মাদের শ্বশুর কে চেনস না? মুহাম্মাদের শ্বশুর হলো মক্কার সবচেয়ে বড় ধনী। মুহাম্মাদের শ্বশুর খায়লাত, খাদিজার বাবা, যার মাল বিক্রি করে তোর বাপ খাত্তা বলো বড় লোক। তুই কারে মারতে যাস বেড়া? খবরদার তোর বোনের। তুই কি কস? আরে যা না কুতু, নিজের বোনরে ঠিক করাকে, তারপরে মুহাম্মাদের কল্লা লো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তাকালে দিকে এখন কানবেন আর চোখ বড় নবীরে দেখাই দেবেন, নবী আপনাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আজকে রাত্রি নবী আপনার বালিশের পাশে বসে থাকবে, জীবনের সব দুঃখগুলো মুছাই দিয়ে বুকের মধ্যে টাইনা নিয়ে জান্নাতের একটা টিকিট ধরাই দিয়ে আবার মদিনায় চলে যাবে। মান রাআনি মিনান নাওম ফাকাদ রাআনি, হাদিসে আছে না নাই? যে ব্যক্তি আমি নবীর স্বপ্নে দেখলো সে ঠিকই দেখছে। লা ইয়াতামাসসালু মিনাশ শাইতান, আমার এই আকৃতি প্রকৃতি শয়তান ধারণ করতে পারে না। দুনিয়া সব মানুষের রূপ ধারণ করতে পারে, বাবার রূপ ধারণ করতে পারে, ডার্লিং এর রূপ ধারণ করতে পারে। অনেক যুবক এখানে আছে দেখবেন, রাত্রে দেহে হ্যার প্রেমিকে হ্যার বালিশের নিচে ঘুমাইয়া তার স্বপ্নদোষ ঘটায় দেয়, আছে না নাই? হে কথা কন না কেন? কিন্তু মনে রাখবেন, জীবনে কোনোদিন শয়তান আমার নবীর আকৃতি ধারণ করতে পারে না। যদি আপনি জীবনে ভুলে কোনোদিন আমার নবীরে বলেন, কেউ দেখাই দেয় ওই যে আমার নবী মির্জাপুর বাজার আইছে রে, অথবা অমুক বাড়িতে আইছে রে, মনে করবেন ওইটাই আমার নবী। জোরে 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 জোরে। বাজার হযরত ওমর পাগলের মতো দৌড়াইয়া বোনের বাসায় গেছে। ওমরের বোনের বাসাটা আপনারা চিনবেন বাবা, জাবালে আবি কুবাইসের কেবলই দক্ষিণ পাশে। হযরত ওমরের বোনের বাসা নাইমের বাসা। নাইম ছিলেন একজন ধনট্ট পরিবারের ছেলে বাবা। ওমর ছিল মক্কার ভিতরে ধনতিদের মধ্যে একজন। ধনীর বোনের বিয়া ধনীর পোলার সাথেই হয়। অবদান শিল্পপতির বোনের বিয়া শিল্পপতির ছেলের সাথেই হয়। হযরত ওমর ঘরের কাছে যায় দেখে বোন আর বোন জামাই কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর কোনো কথা নাই, একটা দৌড় দিয়ে দরজা ভাঙিয়ে ফেলছে, লাথি দিয়ে দরজা ভাঙিয়ে জানোয়ারের মতো বুইটার পাড়ায় ধরছে বাবা। হাদিসে আসছে বোন জামাই নাই, খাটের নিচে পালায়ন করছে গো।
বোনটারে মারতে 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 বাজার এই ঠোঁটটা ফাটায় ফেলছে, চোখের কণটা ফাটায় ফেলছে। বাজানরে মারতে মারতে বোনটারে বেহুশ করে ফেলেছে। বোন জামাইটারে টেনে বাজান রাস্তায় নামাইয়া যখন মাই শুরু করছে, ওমরের বোন দৌড়ে যে বলে, ভাইজান তুমি যদি আর একটা বার আমার স্বামীর গায়ে হাত তুলো, তোমার গায়েও খাত্তাবের রক্ত, আমার গায়েও খাত্তাবের রক্ত। আমারে মারছো বড় ভাই হিসাবে কিছু বলি নাই গো, আমার প্রাণ প্রিয় স্বামীর গায়ে যদি হাত দাও আমি ভুলিয়া যাব আমার ভাই দুনিয়ায় ছিল। কারণ আমি আমার স্বামীরে জানের চাইতে বেশি ভালোবাসি, আর সে পরের রক্ত, তারে মারা তোমার রাইট না। হযরত ওমর এই কথা শুনিয়া খামোশ হয়ে বাবা চোখের উপরে বসছে। নাইম ওমরের বোন ফাতেমার জামাই বাবা খাটের পাশে কোনায় দাঁড়ায় দাঁড়ায় ভাইয়ের দিকে একবার তাকায় আর ফোপায় ফোপায় কান্দে। ওমর বলে, বোন রে, আমি তোরে মারছি, আমারে মাফ করে দিস, কিন্তু তুই আমার দুশ্মনের সাথে কেন হাত মিলাইছ? ওমরের ওমরের বোন ফাতেমা বলে, ভাইজান আসলে তুমি জানো না তোমারে কোন নেতায় কি বলছে তা আমি জানি না, কিন্তু তুমি যদি নেক নজর লইয়া একবার আমার নবীর কাছে যাইতা গো ভাই, জীবনে সব কিছু ভুলিয়া নবীর কদমে মাথাটা লাগাই তুমি কাঁদতা আর চিল্লাইতা। ওমর বলে, বোন তুই কি ভুলে গেছিলি? আমি তোর এই মক্কায় সবচাইতে বেশি টাকা খরচ করে তোরে বিবাহ দিছি। একাধারে 15 দিন পর্যন্ত উট সবাই দিয়া সবাই রে মাগনা খাওয়াইছি। কারণ ওমর নেতার বোনের বিয়া, ফাতেমার বিবাহ। তুই আমার একটা মাত্র বোন, তোর বিয়া দিতে যে আমি কত টাকা খরচ করছি, তুই আমার দুশ্মনের সাথে হাত মিলাবার জন্য। ওমরের বোন ফাতেমা বলে, ভাইজান আমি ভুলিয়ে যাব তুমি আমার ভাই ছিলা, আর একটা বার তুমি আমার গায়ে হাত দিবা না, আমার স্বামীর গায়ে হাত দিবা না। তুমিও যেরকম খাত্তাবের পোলা, আমিও খাত্তাবের মায়া। তুমি যেরকম ভাবে যুদ্ধের ট্রেনিং দিছো, আমি ফাতেমাও যুদ্ধের ট্রেনিং দিয়েছি। যদি তুমি বোনের হাত রক্তে, ভাইয়ের রক্তে লাল করতে না চাও আর একটা বারের জন্য তরবারি তুমি খাপের থেকে বের করবে না। হযরত ওমর বলে, তুই কি বলতে চাস? এই কথা বলার সাথেই বলে, ভাই তুমি আমারে মারতে মারতে মাইরা ফেলাও, কিচ্ছু বলবো না, কিন্তু একটা কথা বলবা, তুমি আমার প্রিয় হাবিবের গায়ে একটা লগের আঁচড়ও দিও না। যদি আমি শুনি তুমি আমার নবীর গায়ে বেয়াদবি করছো, আমি ফাতেমা ভুলে যাব তুমি আমার ভাই ছিলা, আমিও তোমার হত্যা করব। ওমর বলে, বউ কাউন্টার দেয়, পোলায় কাউন্টার দেয়, মাইয়ে কাউন্টার দেয়, বোনও কাউন্টার দেয়, সব নবী মুহাম্মাদের পক্ষে তোলে সব জাদু করে এলাইছে। ওমরের বোন কি পরে আমি আয়াতখানে এখন পড়বো, রেডি? ওমর যখন বলছে সবাইরে জাদু করে এলাইছে, সাথে সাথে ওমরের বোন বলে, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআন তেলাওয়াত শুনে যদি সবাই আল্লাহু আকবার বলতেন, আওয়াজ তো আসতে হতো না। একজন মহিলার প্রেম দেখেন, দীপ্ত কণ্ঠমর বললেন, তুই এত প্রশংসা করলি তার, তাহলে এই যে যা পড়লি এগুলো কি কোরআন শরীফ? ওমর জানতেন না, যে মনে করতেন এটা আরবি কবিতা। যখন এটা কি হাযা হিয়া কোরআন, তেলাওয়াতুল কোরআন। ওমরের বোন পড়তেছে,
ইযা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার মাওলার কালাম যখন তেলাওয়াত করতে হয় শয়তানের হাত থেকে বাঁচতে হয়। সাথে সাথে ওমর কয়, আচ্ছা ঠিক আছে তুই একটু পড়তো দেখি, নাহলে আমার হাতে দে, চামড়ায় যা লেখা আছে আমার কাছে দে। ওমরের বিন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি কি ভাবতেছো এটা কি তোমাকে গীতা, ইনজিল, তোমাকে বানানো ইনজিল যে ওযু ছাড়া ধরা যাবে? এটা ওযু তো দূরের কথা, এক নাম্বার ঈমান আনতে হবে, এরপরে পবিত্র হতে হবে, এরপরে কোরআন শরীফে টাচ করা যাবে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটা কি ইংরেজি বই? আইগা মুইতা এসেও ধরন যাবে। ওমর কায়া এইটা ধরতে আবার ওযু লাগবো, তা দে পানি আছে নি বালতিতে। কয় হ, তা আমি গোসলটা করে আই। আসলে আপনাকে কষ্ট হইতেছে মনে হয়। একটু আগে জানোয়ার আসিল, আস্তে আস্তে আনোয়ারের রাস্তায় আইতাছে। এটা শুনে কি আপনার একটু ভালো লাগে না? আল্লাহু আকবার জোরে বলা যায় না? জোরে বলেন তো, জোরে বলেন তো, জোরে বলেন তো, জোরে বলেন তো। কোন মদখোর যদি তাবলিগে যায় অথবা মসজিদে নামাজ ধরে, দেখবেন 5 ওয়াক্ত নামাজি ওরে দেখে খুব ভালো লাগে। ভাই নামাজটা ধরছো ভাই, ভাই এই রাস্তার কতদিন থাকবো ভাই, আলহামদুলিল্লাহ তোমার দেখে খুব ভালো লাগতেছে, বলে কি বলে না? কোন জুয়াখোর যদি দেখেন ফজর একটু গোসল করে নামাজে গেছে, ভাই তোর দেহে ভুলটা ভরে গেছে ভাই, ভাই তুই নামাজটা ধরছ খুব ভালো লাগছে। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই কথাটা যদি কারো ভালো না লাগে, মদখোরে দেখে মসজিদে মনে করতে হবে ও নিজেই খারাপ। তো ওমর ছিল জানোয়ার, যখন কইছে দে গোসলটা করে, সুবহানাল্লাহ কইলেন না? হযরত ওমর যখন বোনকে বললেন, বোন রে দে আমি গোসল করে আই। মদখোর ভাই, জানোয়ার ভাই যখন আনোয়ার হয়ে যায়, বোনের আর খুশির সীমা আছে? কথা কন না কেন? ডাক দিয়া কয়, ভাই এই কোরআন শরীফ ধরতে হইলে গোসল করলেই হবে না, ঈমান আনতে হইবে। ওমর বলে, এটা আমি পারবো না, তবে আমি ঈমান আনবো না, মুহাম্মাদের কল্লার আগে নিয়ে আসি। বাজান এবার চোখের পানি ফেলায় কাঁদবেন। কোন মানুষটার কল্লা উড়াই দিতে চাই, যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইত। এবার আমার দিকে তাকান। আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে, 162 জন ছেলে আমার নবীরে দেখতে আসছিল। দেখবো আমার নবীর এখন কে স্বপ্নে দেখতে চায় বাবা। 162 জন ছেলের মধ্যে 2টা পোলা ছিল, বাবার সাথে আসছে। আব্বারে জিজ্ঞেস করে, আব্বা এই মানুষটার নাম কি? কয় ওনার নামই তো মুহাম্মদ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। সাথে সাথে একটা বাচ্চা তার বাবার ঘাড়ের উপর উঠে নবীরে দেখতেছে। ইন দি মিন টাইমে বাপরে বারবার জিগায়, আব্বা ওনার চেহারা যখন এত সুন্দর, ওনার গালের থেকে মিসকম্বার ঘেরান আসতেছে, ওনার হাতের থেকে ঘেরান আসতেছে, আব্বা না জানি ওনার ঠোঁটের মধ্যে থেকে কি ঘেরান। বাপে কয়টা তুই কি কইতেছস? ক আমি যখন খায়া দেয় আসতেছি, এই যে ওয়াজ কমিটির উনি না কে জানে কয়, হুজুর আমার পোলাটা আপনার সাথে একটা সেলফি তুলবো, আপনারা খুব ভালোবাসে। যদিও জানে যে এইটা ও সাহস পাইতেছে না হুজুরের সাথে ছবি তুলতে, তার বাপ এখানে সুপারিশ করতেছে। কথা বলেন না কেন? যদিও এটা জায়েজ নাই, বাপ সন্তানের অনুরোধে বলতে বাধ্য। আছে না এরকম অনেক সময়, যেটা অসম্ভবকে সম্ভব করে বাপ। নবীরে জিজ্ঞেস করে, হুজুর আমার এই 7 বছরের পোলাটা আপনার অনেক ভালোবাসে, যখন শুনছে আপনি আমাকে দেশে আসতেছেন, আমার ছেলেটা সেই দিন থেকে কিছু খায় না। আমি আর বাজি করুন না, মিয়া না হয় নাই, হয় নাই। মাইকের আওয়াজ বাড়া তো, মাইকেলা ভাই মাস্টারটা একটু বাড়া, আমি একটু শুনি আমার বাজানদের আওয়াজ নবীর প্রতি কেমন আছে। আল্লাহ আমি আবার বলছি, আব্বা তুমি যদি নবীর রিকোয়েস্ট করে বলতা, আমি তার কোলে একটু উঠতাম। যেই মানুষটার চেহারার জন্য তামাম পৃথিবী আল্লাহ বানিয়েছে,
সূরা বনী ইসরাইলের তাফসিরে দেখবেন এই ছেলেটা বলতেছে, আব্বা ওনার গা যদি একটু আমি ধরে দেখতে পারতাম, উনি কি সুন্দর। যেখানে মসজিদে কুবা, এই মসজিদে কুবার থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে গেলেই দেখবেন লেখা আছে বাবে মদিনায় তৈয়বা। মদিনা গেট বলা হয় এখানে, তুর্কিরা বানিয়েছে। ঠিক এই জায়গায় নবী দাঁড়ানো। এখান থেকে দাঁড়ায় বলতেছে, আব্বা আমার মনটা চায় তুমি যদি নবীর রিকোয়েস্ট করতে আমি একটু তার কোলে উঠতাম। কিন্তু কেমনে কইব কোন যে আমার পোলা আপনার কোলে উঠব? দুজাহানের বাদশা, যার চেহারার খাতির তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ, এই মানুষটার কেমনে কই আমার এই পোলা আপনার গাড়ে উঠব? আমার আল্লাহ সব পারে কি পারে না। ওই যে টুনটুন করে কইছে, আব্বা উনি যদি আমার একটু কোলে নিত, আমি শুনছি উনি বলে বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। বাজান এই কথাটা বলছেন নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন, একটু টাচ দিব। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ বাজার, আমার নবী বাচ্চাদেরকে কত ভালোবাসতেন গো। নবীর 2টা নাতি ছিল, একজনের নাম হাসান আর একজনের নাম হোসাইন। বাজান 2 ফোঁটা পানি এখন মাওলার জন্য বরাদ্দ করবেন। ফাতেমার সন্তান 5 জন। কয়জন? ফাতেমার সন্তান ছেলে মেয়ে কয়জন? জোরে কোন। আপনি এতদিন জানতেন 2টা। কয়টা? 5টা ছেলে মেয়ে ফাতেমার। কয়টা? হ্যাঁ মনে থাকবে? বলেন। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হোসাইন, 3 নম্বর ছেলের নাম মোহসেন, 4 নম্বরে হলো মেয়ে জাইনাব, 5 নম্বরে হলো কুলসুম। মারহাবা বলতে পারলেন না? নিজের 2টা বোনের নামে 2টা মেয়ের নাম রাখছে ফাতেমা। নবীর মেয়ের নামও জায়নাব, ফাতেমার বড় মেয়ের নামও জায়নাব। যেই জায়নাবের সামনে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বুখারীতে আসছে, এই জয়নাবকে কোলে কইরা আমার নবী নামাজ পড়াইতেন। এই জয়নাবরে এইভাবে কোলে কইরা নবী রুকু সিজদা দিতেন। যদি কোন রুকু সিজদা কেন দিতেন এবার কানবেন, শোনেন হাদিস। এই জন্যই কোলে করে রুকুতে সিজদায় যাইতেন। ফাতেমার পিঠাপিঠি সন্তান হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন, হুসাইনের মাত্র 10 মাসের ছোট হলো মোহসেন, মোহসেনের মাত্র 8 মাসের ছোট হলো জাইনাব। পিঠাপিঠি 5 বছরে লাগে নাই, 5 বছরের ভিতরে 5টা সন্তান ফাতেমা। 3টে ছেলে মেয়ে রানিং, সব সময় দুধ খাইতো। আমার নবী দেখতেন আমার বাচ্চা মেয়েটা মাত্র 13 বছর বয়সে বিয়ে দিছি, আমার মা সারা রাত ঘুমাইতে পারে না, অবশ্য 4 জনের যন্ত্রণায়। তখন উম্মে কুলসুম হয় নাই, ফাতেমার মেয়ে জাইনাবকে বিশ্ব নবী কোলে নিতেন। মোহসেন দুধ খাইতো, জাইনাব নবী কোলে নিতেন। আবার মোহসেন কোলে নিতেন, জাইনাব দুধ খাইতো। এই জন্য যখন জাইনাবকে দুধ খাওয়াইতে যাইয়া নবীর নামাজের টাইম হয়ে যাইতো, নবী জাইনাবকে কোলে নিয়ে ইবাদত করতেন। ফাতেমারে দেখাইতেন, মারে তুই একটু রিল্যাক্সে ঘুমা। হাসান হুসাইনকে লয়ে যাইতেন, হাসানও দুধ খাইতো, হুসাইনও দুধ খাইতো। হাসানকে একবার নবী কোলে নিতেন, হুসাইনকে ফাতেমার কাছে দিতেন, ফাতেমার কাছে হুসাইনকে রাইখা আবার হাসানকে নিয়ে আসতেন। এইভাবে বাবা 2 ভাইকে একবার ফাতেমা নিতেন আর একবার নবী নিতেন। কারণ দোনো ভাই একসাথে দুধ খাইলে ফাতেমার কষ্ট হইব। নবী মেয়েরে এত ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। আজকে ফাতেমা বাবারে বলছে, আব্বা তুমি নামাজের মধ্যে যখন আমার মেয়ে জাইনাবকে কোলে করে নিয়ে ইমামতি করো, তখন কাফেররা সমালোচনা করে মুহাম্মদ কিরম নবী যে তার নিজের মেয়েকে অর্থাৎ নাতিরে কোলে নিয়ে ইমামতি করে, লোকটা বেশি ভালো না। আমার নবী বলে, মারে আমি দুনিয়ার সব সইতে পারবো মা, আমার ফাতেমা যদি কষ্ট পায় আমি সইতে পারবো। মা ছেলে মেয়ে পৃথিবীর কেউ দেয় না, ছেলে মেয়ে দেয় একমাত্র আমার আল্লাহ।
মা তোরে 5 বছরের ভিতরে আমার আল্লাহ 5টা সন্তান দিছে মা। আমার উম্মতের ভিতরে তুই দামি একটা মহিলা মা। আমি দেখি রাত্রে তুই ঘুমাইতে পারস না মা, এই জন্য জায়নাব রে আমার কাছে রাখি। সাথে সাথে ফাতেমা জিজ্ঞেস করে, আব্বা দুধের পিপাসা লাগলে তুমি কি করো? এবার কানবেন। আমার নবী বলে, মা যখনই দেখি হাসান দুধের জন্য কাঁদে তখন আমার এই আঙ্গুলটা হাসানের গালের মধ্যে দিয়ে দেই। মাত্র 2 মিনিটের ভিতরে সুইং গ্যামের মতো সুসা দিলে হাসানের পেটটা ভরে যায়। চরিত্রহীন বলে গালি দিছে। মোদি আকারাকে বলবো, বিশ্বনবীকে তোমার সেই ব্রাহ্মণ গালি দিয়েছে, ওরে ফাঁসির মঞ্চে ঝুলাও। তাহলে হলে বাংলার মুসলমান তোমার ভারতবর্ষ তো লং মার্চ করবে, লং মার্চ করবে, লং মার্চ করবে, লং মার্চ করবে। এই যুবক, যারা তাকবীরের ধ্বনি দিছ আমার কাছ থেকে দলিল নে, জীবনে তুই বড় রোগে আক্রান্ত হবি না। এই 26শে অক্টোবর সাক্ষী রেখে গেলাম টাঙ্গাইল মির্জাপুরের জমিনে। এই টাঙ্গাইল মির্জাপুরের জমিনের সন্তান দীপ্তকণ্ঠে এবার একটা আওয়াজ দিবি। ভারতে যেই নবী হুসাইনের গালে হাত দিলে নবীর এই হাত দিয়ে মধু বের হতো, পানি বের হতো, দুধ বের হতো। আমার নবীর হাতের আঙ্গুল খেয়ে হাসান হুসাইন পেট ভরতো, মোহসেন পেট ভরতো, জায়নাব পেট ভরতো, উম্মে কুলসুম পেট ভরতো। আমার ওই নবীরে যদি ভারতে যেই পান্ডা নবীকে চরিত্রহীন বলে গালি দিছে